দেখা যায় যে মায়েরা সাধারণত ভালোই থাকে, কিন্তু যখন আমাদের কাছে প্রথম ভিজিটে আসে, আমরা যখন সিবিসি মানে রক্তর হিমোগ্লোবিনটা দেখতে চাই, তখন দেখা যায় যে তার 8-9, মানে নর্মাল হচ্ছে 12-12 নিচে আসে, অর্থাৎ সে রক্ত শূন্যতা নিয়ে আসে। আবার দেখা যায় যে সব কিছু ভালো, মায়েরা আমার কাছে আসে যে হাত পা ফুলে গেল, মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা দেখছে, প্রেশার মেপে দেখলাম অনেক বেশি, অর্থাৎ সে কিন্তু প্রি এক্লামশিয়া প্রেশারের রোগে চলে যাচ্ছে। আবার সব কিছু ভালো, মায়েরা এসে বলতেছে এমনি প্রেগনেন্সিতে ঘন ঘন প্রস্রাব হয়, তারপরেও গলা শুকিয়ে যায়, আনা আরও কিছু কিছু রকম সমস্যার কথা মারা বলে থাকে। তখন আমরা যখন 24 সপ্তাহের পরে টেস্ট করে দেখে থাকি যে সে কিন্তু অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত। তো এইসব সমস্যা নিয়ে আসতে পারে। আরও বাচ্চার যে সমস্যাগুলো হয়, কোনো কোনো মায়েরা আমাদের কাছে আসে যাদের আগের বাচ্চার মাথা ছিল না, আগের বাচ্চার হার্টে ফোঁটা ছিল, আগের বাচ্চার কিডনিতে সমস্যা ছিল, আগের বাচ্চার মাথায় মানে কান ছিল না, এরকম অনেক সমস্যা নিয়ে কিন্তু, বা মাথা বড় হয়ে গেছে, মাথা পানি জমছে, এরকম অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো সেটা হচ্ছে আসলে আমরা তখন আহ, তার যে জটিলতা বা তার কত ডিগ্রি কী অবস্থা, সেগুলোর ওপর ডিপেন্ড করে আমরা তখন রুগীকে বলি যে সে কী ডিসিশন নিবে, বা কী সে করতে পারে, বা কোথায় গেলে বা কিভাবে সে এই সমস্যা থেকে সমাধান হতে পারবে, এগুলা কিন্তু আমরা তখন রুগীদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে থাকি। আর কুষ্টিয়া যেহেতু একটা ছোট শহর, এখানে অনেক ফ্যাসিলিটি কিন্তু এখন পর্যন্ত অনেক কিছুই নাই, অনেক বড় বড় কিছু কিন্তু এখন পর্যন্ত নাই। তাই কোথায় যেতে হবে, কোন জায়গায় গেলে, আমিও আমার সর্বোচ্চ চেষ্টা করে থাকি সেখানকার মানুষদের সাথে তাদের একটা রিলেশন বা তাদের একটা যোগাযোগ করায় দেওয়ার, যে তারা সেখানে গেলে যেন ঠিকভাবে সাপোর্টটা পায়।